আপনাদের যে কোনো নর্মাল ফটোকে আপনি কিন্তু এক ক্লিকেই 8K করতে পারবেন। আপনাদেরকে আগে ডেমো দেখাই যে আমি কীভাবে ফটোটাকে এডিট করলাম, তারপর আপনারা চাইলে অবশ্যই এডিটিংটা করতে পারবেন। আপনাদের আমি দেখানোর জন্য চলে আসছি, আমার ফোন থেকে গ্যালারিতে ক্লিক করে অন করলাম। এরপর দেখুন আপনাকে আমি একটা ফটো দেখাই। আমি সিম্পলি চলে আসছি এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ফাইলে চলে যাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাবেন, আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ফাইলে এলাম। এখন দেখুন এখানে একটা ফটো পাবেন, দেখতে পাবেন এই যে ফটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই নর্মাল একটা ফটো। যদি আমি এটাকে জুম ইন করে দেখতে পাবেন গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে যে জুম করলাম, এটা কিন্তু ফটোটা ফেটে যাচ্ছে। এখন আপনাদেরকে দেখাই যে আমি এই ফটোটা কি এডিটিং করেছি। এখন যদি এই কোয়ালিটিটা আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই ফটোটা কতটা আর কি আমাদের কোয়ালিটিটা বেড়ে গেছে বা কত সুন্দর আমি এডিটিংটা করতে পারলাম। আমি এখান থেকে ফটোটাকে জাস্ট সিলেক্ট করলাম। এখন দেখুন আমি এই ফটোটাকে জুম ইন করছি, এখান থেকে দেখতে পাবেন সিম্পলি। তো আমি ফটোটিকে জাস্ট এখান থেকে একটু জুম ইন করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে আমি সেম টু সেম কিন্তু ওই ফটোটার মতো এটাকেও জুম করলাম। এখন দেখুন এই ফটোটা কিন্তু একটুও ফাটছে না গো, একদম কিন্তু 8K আমাদের ফটোটা হয়ে গেছে। তো এইরকম 8K ফটো কীভাবে এডিটিং করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, আসুন আজকে ভিডিওতে এটাই আপনাদেরকে শিখিয়ে দিই। তো ভিডিওটিকে শুরু করার আগে আপনাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এরকমই ভিডিওগুলিকে দেখার জন্য। এই কাজটা করার জন্য আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে। এর জন্য চলে আসুন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে একবার ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করে দেবেন, লিখে দেবেন REMINI র্যামিনি লিখে সার্চ করবেন। দেখতে পাবেন এখানে একটা অ্যাপ্লিকেশন গাইস, এই যে র্যামিনি বলে। আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি এই অ্যাপটিকে ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ওপেন বাটন, আপনি এখানে একটা ক্লিক করুন, সিম্পলি ক্লিক করুন এই যে ওপেন। আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখুন এই যে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পাবেন। তো ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, এর জন্য হয়তো লং হতে পারে ভিডিওটা একটু, তো অবশ্যই পুরোপুরি ভিডিওটি আপনারা দেখবেন। তো এখন আপনার সামনে এরকম একটা পেজ পাবেন, আপনি ক্লিক করুন এই যে গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে উপরে হচ্ছে এই যে স্কিপ বাটনটা, সিম্পলি আপনি স্কিপে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে স্কিপ, আপনি এখানে একটা ক্লিক করে দিন। তো আমি স্কিপে ক্লিক করলাম। তারপরে আপনি ক্লিক করে দিন এই যে এখানটাতে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, আপনি এখানটায় ক্লিক করে দেবেন। তারপরে আপনি ক্লিক করে দেবেন, আবার নিচে দেখতে পাচ্ছেন শো হচ্ছে কন্টিনিউ বাটনটা, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নিচে শো হচ্ছে এই যে অপশনটা গেট স্টার্টেড, আপনি কিন্তু এখানে একটা ক্লিক করবেন এই যে গেট স্টার্টেড, এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে এখানটাতে অ্যারো চিহ্নটা, আপনি এখানে জাস্ট 3বার ক্লিক করুন। আমি এখানে ক্লিক করছি, দেখতে পাবেন এই যে আবারও ক্লিক করবেন, তারপর আবারও ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশনটিকে পারমিশন আমরা দিয়ে দিলাম। এরপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন হচ্ছে ওপরে এই যে ক্রস আইকনটা, এখানে আপনি ক্লিক করে দেবেন, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, কারণ আমরা কোনো টাকা পে করবো না। তারপর আপনি ক্লিক করুন, দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অপশানটা, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখন ফাইনালি আপনার পুরোপুরি অ্যাপ্লিকেশানটি রেডি হয়ে গেছে। এখানে ফাইলটিকে সিম্পলি অ্যালাউ করে দেবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। এরপর আপনার যে কোনো লো কোয়ালিটি ফটোকে আপনি এখান থেকে সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে বেশ কিছু ফটো, তো আমি এখানে গ্যালারি চলে গেলাম। এখান থেকে একটা ফটো আপনাদের সিলেক্ট করে দেখাই। তো ফটোটিকে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ পাবেন। এখন আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ইরেজ বলে একটা অপশান, আপনি এখানটা ক্লিক করে দিন। তো আমি ক্লিক করলাম। তারপর আপনার সামনে কিন্তু কয়েক সেকেন্ড টাইম নেবে, তারপর কিন্তু এই ফটোটা পুরোপুরি এডিটিং করে আপনাকে দিয়ে দেবে। তারপর আপনাকে এখান থেকে কিন্তু ফটোটিকে আপনার গ্যালারির মধ্যে সেভ করে নিতে হবে। তো প্রসেসগুলো আপনাকে দেখাচ্ছি, আপনি একটু ফলো করবেন ভিডিওটিকে। তো এখন দেখুন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনি ক্লিক করুন এই যে ওকে গট ইটে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আগের ফটো। এখন দেখুন এই হচ্ছে আমাদের এডিটিং ফটো। তো এই ফটোটিকে আপনার সিম্পলি এডিট হয়ে গেলে আপনি ক্লিক করুন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনটা, সিম্পলি ডাউনলোড বাটনটা আপনি ক্লিক করবেন। তারপরে আপনার সামনে একটা অ্যাডভার্টাইজ শো হবে, তারপর কিন্তু আপনার গ্যালারির মধ্যে ফটোটা সেভ হয়ে যাবে। তো ফটোটা আপনি গ্যালারিতে সেভ করে নেওয়ার পরে আপনাকে আরও একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা, যার নাম হচ্ছে ফটো লিপ বলে, আপনি এই অ্যাপ্লিকেশানটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি এটাকে আবার ক্লিক করে সিম্পলি অন করে নেবেন। আমি এখানে ক্লিক করে অন করলাম অ্যাপ্লিকেশানটিকে, দেখতে পাচ্ছেন। তো যদি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড না করতে পারেন, আপনারা অনেকেই জানেন যে কীভাবে অ্যাপ্লিকেশানগুলি জোগাড় করতে হয়, তো আপনারা এগুলো করে নেবেন। তো ফার্স্ট অফ অল তো আমরা অ্যাপ্লিকেশানটিকে এখন ক্লিক করে ওপেন করলাম। এরপর আপনাকে এই অ্যাপ্লিকেশানটিতে কিছু পারমিশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপের মধ্যে মোটামুটি আপনারা ভালো কিছু এডিটিং করতে পারবেন আপনার মনের মতো। এখন আপনি ক্লিক করুন এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানটা একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করি। তো তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসছে, আপনি চাইলে আপনার ইমেল হোক বা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে লগ ইন করেছি, আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন হচ্ছে উপরে ক্রস আইকনটা, আমি এখানে একটা ক্লিক করে দিই। তো এরপর আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এরকমভাবে। এখন আপনি ক্লিক করবেন, ওপরে দেখতে পাচ্ছেন একটা অপশান এই যে
এডিট ফটো, এখানটা একটা ক্লিক করে আপনি ফটো চুজ করে নেবেন। মানে যে ফটোটা আপনি একটু আগে সেভ করেছেন আপনার গ্যালারির মধ্যে, এখানে অ্যালাউ করে দিন। তারপরে আপনি সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিন। এই হচ্ছে আমাদের ফটোটা, আমি এখানে সিলেক্ট করলাম। তো এখন দেখুন এই হচ্ছে আমাদের ফটোটা চলে এসেছে। এখন আপনি নিচে অপশনগুলো স্ক্রল করবেন, এখানে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে ইরেজ বলে দেখতে পাবেন। এখানে এই যে ইরেজ, মানে যেটা আপনারা দেখলেন একটু আগে, এরকম টাইপের একটা সেটিংস আছে এখানে যার নাম হচ্ছে ইরেজ বলে। এই যে সেটিংসটা, এখানে একটা ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করি। তো এখানেও আপনার সামনে কয়েক সেকেন্ড সময় নেবে, তারপর কিন্তু আপনার ফটোটিকে পুরোপুরি 8K করে দেবে। তো আপনাদেরকে আমি এই ফটোটা এডিটিং হতে কিছু কথা বলতে চাই। যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করেন এবং যদি আপনি এডিটিং করার পর আপনার ফটোটা সেভ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই অ্যাপ্লিকেশানটিকে অন্য কোথাও থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো ফাইনালি দেখুন আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি এটা আগে এডিট করলাম আমাদের আর কি রেমিনি অ্যাপ থেকে। এরপর দেখুন ফাইনালি আমাদের পুরোপুরি 8K ফটো দেখতে পাচ্ছেন। কতটা কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনি এই অ্যাপ থেকে ফটোটিকে এডিট করতে পারেন। এখন ফটোটি এডিট হয়ে গেলে আপনি ক্লিক করুন ওপরে, এই যে দেখতে পাচ্ছেন রাইট চিহ্নটা, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করি একটা, দেখতে পাচ্ছেন এখানে। তারপর আপনি আবারও ক্লিক করে দেবেন ওপরে, দেখুন এই যে ডাউনলোড বাটনটা, এখানে একটা ক্লিক করুন। তো আমি এখানে একটা ক্লিক করে দিই। আমাদের ফটো কিন্তু ফাইনালি গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল। এখন যদি আপনাদেরকে দেখাই এই দুটো ছবির মধ্যে পার্থক্য তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি আবারও হোম ব্যাক করে গ্যালারির মধ্যে, দেখতে পাবেন আমি গ্যালারিতে চলে এলাম। এখন আপনারা দেখুন এই ফটো দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে। তো আমরা চলে আসছি আবারও হোয়াটসঅ্যাপ ফাইলে, এখান থেকে আমি চলে এলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ ফাইলটাই দেখুন। তো ফটোটা আমরা দেখাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নর্মাল ফটো যেটা আমাদের গ্যালারির মধ্যে ছিল, দেখতে পাচ্ছেন একদমই নর্মাল কোয়ালিটির একটা ফটো। এরপর দেখুন আমাদের এইচডি কোয়ালিটির ফটোটা যেটা আমি এখন এডিট করলাম, সেটা আপনি দেখুন। তো এখন দেখুন এই হচ্ছে আমাদের ফটো যেটা আমি একটু আগে এডিটিং করলাম। তো আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনার যে কোনো নর্মাল ফটোকে 8K করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, কারণ আমরা এরকমই আপনাদের জন্য ভিডিও আপলোড করতে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।